জীবনে যত প্রেম আছে কলিজায় সবটুকু দিয়ে দেব নবীজির তরে, তাই বিনিময় শাফাত যদি তার পাই, মুছে যাবে এ জীবনে যত ব্যথা ভার। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত নজিপুর পৌরসভা চক জয়রামপুর রোড মাদ্রাসা ময়দানে মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা অ্যান্ড স্কুলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রাণ প্রিয় নওগাঁবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআন শোনার জন্য আজকের এই রাতের বেলা দল মত নির্বিশেষে অনেককে আগে আসার তৌফিক দিয়েছেন, অনেককে এখনো আসতেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, আপনি মায়ের খাবেন, লাঞ্ছিত হবেন। লিতাশকার জন্য, কষ্ট সহ্য করার জন্য আমি কোরআন দেইনি। কোরআনে কারীম দিয়েছি এই পৃথিবীতে আপনাকে উপরে তোলার জন্য। ওয়ারফা'না লাকা যিকরা, আমি কি আপনার নাম উপরে তুলে দেইনি? যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে ওখানে আপনার নামটা আমি আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি। তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে দেখবেন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশ 1150 কিলোমিটার এদিকে ওদিকে, কক্সবাজারের টেকনাফের ওই শেষ গ্রাম থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হয়, আমি দেখেছি পঞ্চগড়ের তেতুলিয়া আর একেবারে বাংলা বান্দা পর্যন্ত শুরু যখন হয় শেষ পর্যন্ত শুধু আজান শেষ হতেই বাংলাদেশে প্রায় 14 মিনিট সময় লাগে। 1150 কিলোমিটারে যদি 14 মিনিট একাধারে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হতেই থাকে। সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। কত হাজার 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 কিলোমিটার আপনি বলেন, প্রত্যেক জায়গায় যদি আল্লাহর নাম পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুরু হয়, 24 ঘন্টার একটা ঘন্টাও বাকি থাকে না যেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হচ্ছে না। ওই জামানায় আবু জেহেল বলেছিল মুহাম্মদ বিদায় নিলে, যেহেতু আর কোনো ছেলে সন্তান বেঁচে নেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা নয়, প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের বাবা মুহাম্মদ নয়। কারণ আল্লাহ ভালো করে জানতেন পৃথিবীতে অনেক আবেগওয়ালা উম্মত তৈরি হবে। নবীর ছেলে যদি এই যেই কয়টা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন, আবুল কাসেম, তৈয়ব, ইব্রাহিম, যেই কয়টা সন্তান দিয়েছিলেন যদি বেঁচে থাকতো, পরবর্তীতে তাদেরকে ওরা নবীর আসনে বসিয়ে ফেলত।
কারণ তারা যুক্তি খাড়া করতে আগে যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রায় নবীগুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে। তাহলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সন্তান নবী হবে না কেন? এইটাও নবী। আল্লাহ পাক এই জন্য একটা সন্তানকে প্রাপ্ত বয়স্ক হতে দেননি, আগেই বিদায় দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই জায়গায় যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিয়ে দিতেন, পৃথিবীর বহু কাফের আছে তারা কোরআনে কারিম নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে, ওরা এই জায়গায় রেজাল না দিয়ে সিবিয়ান দিলে ওরা কোরআনের ভুল ধরত। বলে কেন তোমাদের আল্লাহ জানিয়েছেন যে কোনো পুরুষের পিতা নয়, এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল শব্দটা দিয়ে জানিয়েছেন। রেজাল মানে যারা প্রাপ্ত বয়স্ক 15 বছরের উপরে, আর সিবিয়ান বলা হয় যারা ছোট শিশু 1 থেকে 15 বছরের নিচে। এখান থেকেই তো বের হয় কোরআনে কারিমের কথাগুলো কত সূক্ষ্ম। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, একটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত বের করতে পারবেন না।